জাকাতের একটা পরিমাণ, একটা নেসাব নির্ধারণ করে দিয়েছে ইসলামী শরিয়া। কি নেসাব? নেসাব হলো আগের জামানা থেকে, আল্লাহ রসুলের জামানা থেকে এখনো পর্যন্ত এই জাকাতের নিসাবটা নির্ধারণ করা হয় স্বর্ণ রূপার মাধ্যমে। রূপার হিসাবে 52.5 ভরি রূপা বা এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ নগদ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হবে। তো আমাদের কাছে যদি এই রূপার সমপরিমাণ টাকা আমাদের কাছে থাকে, তাহলেই আমাদের উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। আর স্বর্ণের হিসাব ধরা হলে অনেক টাকার আসে। আমাদের হানাফি মাযহাবের মধ্যে স্বর্ণের হিসাব ধরে জাকাত দেওয়ার কথা আসেনি, কারণ স্বর্ণের হিসাব ধরে যদি 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজারে অনেক টাকা, তাহলে অনেক ধনী ব্যক্তিরা জাকাত দিবেন, আর জাকাত খাবে। এই জন্য হানাফি মাযহাবের মধ্যে বলা হয়েছে যে জাকাতের ক্ষেত্রে স্বর্ণের হিসাব না করে রূপার হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে। তবে এখানে শর্ত শরায়েত রয়েছে। তো জাকাতের মধ্যে কিছু সম্পদ আছে যেগুলো অন্তর্ভুক্ত হয় না। এই সম্পদগুলোর মধ্যে 1 নাম্বার হলো নিজের বসবাসরত বাড়ি। আপনি যেই বাড়িতে বসবাস করতেছেন, সেই বাড়ির হিসাব করলে সেটা জাকাতের সম্পদ হবে না। তবে হ্যাঁ, যেই বাড়ি আপনি নির্মাণ করেছেন, আপনিও থাকেন, সেটা ভাড়াও দেন, তাহলে ওই ভাড়া বাবদ যেই টাকা পাবেন সেই টাকাকে হিসাব করে জাকাতের নেসাব পরিমাণ যদি হয়ে যায়, তাহলে এটার জাকাত দিতে হবে। 2 নাম্বার হলো আপনার চলাচলের যানবাহন। আপনার একটা বাইক রয়েছে, বা আপনার একটা প্রাইভেট কার রয়েছে, আপনার একটা রিক্সা রয়েছে, যেগুলো চলাচলের নিজের যানবাহন, এই যানবাহনের উপর জাকাত আসবে না। তবে যেই গাড়ি আপনি ক্রয় করেন আবার বিক্রি করেন ব্যবসার নিয়তে, সেই গাড়ির মধ্যেও জাকাত আসবে। 3 নাম্বার হলো খাদ্য সামগ্রী। আপনি যদি 1 বছরের খাদ্য সামগ্রীও ক্রয় করে মজুত রাখেন, তবুও এটার উপর জাকাত আসবে না। তবে যেই খাদ্য সামগ্রী আপনি কিনেছেন বিক্রি করার নিয়তে, ব্যবসার নিয়তে, ওইটার উপর জাকাত আসবে। এরপর হলো কর্মজীবীদের জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, রাজমিস্ত্রিদের জন্য যে সমস্ত যন্ত্রপাতি, কাঠমিস্ত্রির জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, বর্তমান জামানায় তো অনেক দামি দামি যন্ত্র রয়েছে, যেগুলো জাকাতের নেসাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, কিন্তু এগুলোর উপর জাকাত আসবে না। এরপরে 5 নাম্বার হলো ঋণের টাকা। আপনি ঋণী, আপনার ঋণ রয়েছে,